শুভরাত্রি বন্ধুরা, হর হর মহাদেব। যাই হোক, আজকে সোমবার আর ভিডিওটা হচ্ছে সোমবারের সকাল থেকে একটু টাইম তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো আজকে তো শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, সবাই তো জানো কম বেশি। দেখো আমি এসেছি, জায়গাটা কোথায় হচ্ছে আমাদের মুর্শিদাবাদ ঘাট বা লালবাগ ঘাট, যেটাই বলো জানি না, তোমাদের মুর্শিদাবাদ যেটা মুর্শিদাবাদ, আমরা অনেকেই জানি হাজারদুয়ারি, মুর্শিদাবাদ বা লালবাগ, এটাই হচ্ছে মেন ঘাট। আর সেখানে এসেছিলাম একটু স্নান করতে, যে প্রত্যেকেই তো ধরো কম বেশি আমার ভোলে বাবার আরাধনা করার সবাই চেষ্টা করে, তাই যাই হোক আমি একটু করার চেষ্টা করেছি। তো আমার ভোলানাথের তো জন্মদিন বা জন্ম মাস, সেটা তো অবশ্যই জানো, সোমবারটা তো জন্মবার, তো সেটুকুতে আমি একটু করার চেষ্টা করেছি। আর দেখো রাস্তায় আমি ভিডিও একটু শ্যুট করেছিলাম যাওয়ার টাইমে, তো সেই ভিডিওটা আমার কোনোভাবে ডিলিট হয়ে গেছে, কিন্তু যেটা গঙ্গার ঘাটে সেখান থেকে ভিডিওটা আছে। দেখো ঘাটটা সব নৌকা পারাবার হচ্ছে, বা যাই আমরা একটু দাঁড়িয়েছিলাম, সেটা আমি একটু ভিডিও শ্যুট করেছিলাম। তো কত দেখো একদম দোকানের সমান জল, আর সেই জলে দেখো ডিঙি বেয়ে নৌকাতে এখানে গঙ্গা পারাবার হচ্ছে, এ ঘাট এপার ওপার। কিন্তু ঘাটটা হচ্ছে অনেক বড়। আবার এর সঙ্গে কিন্তু এখন যেটা নতুন জিনিস কিছু চালু হয়েছে, এবারে দেখলাম যে লঞ্চ চালু হয়েছে, স্টিমার চালু হয়েছে, তো অনেক ভালো লাগলো। যাই হোক, ঘাটটাতে অনেক লোকেরই আনাগোনা আছে, ব্যবসা হোক বা কোনো কর্মক্ষেত্রে হোক, এখানে অনেকেই যাওয়া আসা করতে হয়, তো অনেক সমস্যায় পড়তে হতো, কিন্তু অনেক সময় এখানে নৌকাডুবি দুর্ঘটনাও ঘটেছে। তো এখন যাই হোক দেখো একটা বড় লঞ্চের বা একটা স্টিমার ব্যবস্থা হয়েছে, এটাতে এপার ওপার হচ্ছে, তো অনেকটাই ভালো লাগলো। যাই হোক, মানুষের অ্যাক্সিডেন্ট কিছুটা হলেও কমবে। মানুষের জীবনে অ্যাক্সিডেন্টের তো কোনো দাম নেই, মানুষের জীবনে কোনো দাম নেই, কোথায় যে কিভাবে অ্যাক্সিডেন্ট হয় সেটা কেউ বলতে পারে না। কিন্তু যাই হোক, এই যে একটা ঘাট পারাবার হতে যে মানুষের একটা নিজস্ব ভয় ছিল, সেটা একটু হলেও যাই হোক কমবে। দেখো লঞ্চটা কত বড়, এখানে কিন্তু এই ঘাটে সব কিছু পেরোয়। সকালবেলা বলে সেভাবে কিছু নেই, এই যে গাড়ি আছে, টোটো আছে, কিন্তু এখানে বড় বড় লরি সব কিছুই পার হয় এই লঞ্চে, বা আগে তো নৌকা ছিল, সে নৌকাতেও পেরোতো। তো চলো দেখো, আমি এখান থেকে চলে আসলাম। চলে আসার পর দেখো বাড়িতে একটুকু পুজো, কিন্তু আমি পুজো কিন্তু ওখানেও করেছিলাম, তা স্নান করে ভিজে গায়ে ভিজে কাপড়ে বলে ওখানে আর আমার ভিডিও শ্যুট করা হয়নি। বাড়িতে চলে আসলাম, আর বাড়িতে এসে নিয়ে তো বাড়িতেও তো আছে আমার মহাদেবের একটা লিঙ্গ, যাই হোক আছে, বাদ বাকি তো গোপাল আছে, সেটুকু দিয়ে তো একটুকু ঘরে পুজো করতে হবে। আর বিশেষ করে তো শ্রাবণ মাস সোমবারগুলো তো একটুকু মানে ভাবি যে নিজের মতো করে ঠাকুরের মনের মতো করে সেবা করা। তাই দেখো আমি নিয়েছি শিবলিঙ্গটাও নিয়েছি, আমার গোবর সোনাকেও সব কিছু খুলে যাই হোক স্নান করার ব্যবস্থা করছি। তো দুটোকেই স্নান করিয়ে দেবো। তো ওদেরকে একটু শুকনো হলুদ দিয়ে, ওদেরকে হলুদ দিয়ে অভিষেক করিয়ে হলুদ দিয়ে স্নান করিয়ে দিলাম আজকে। অনেকেই বলে বা অনেক কাছে শুনেছি, যাই হোক হলুদ মাখিয়ে স্নান করা বা হলুদ মাখিয়ে নিজেও স্নান করা ভালো। আর তো শিবলিঙ্গে তো অবশ্যই ভালো, আর তার সঙ্গে গোপালকেও দিয়ে দিলাম। তো স্নান করা হয়ে গেছে, আমার গোপাল সোনাকে একটু রেডি করিয়ে দিই। শিব তো আমার মহাদেব, ওর তো কোনো কিছুই নেই, কোনো কিছুই লাগে না, না আছে কোনো অলংকার, না আছে কোনো অঙ্গভূষণ, কোনো কিছুই লাগে না, ও তো শিব সবেই সন্তুষ্ট। আর আমরা তাই হয়তো আমাদের মহাদেব এত অল্পতে সন্তুষ্ট, তাই হয়তো আমরা সবাই হয়তো তাকে তুষ্ট করতে পারি। বাদ বাকি দেখো ঠাকুর মন্দিরটা একটু মুছে পরিষ্কার করে নিলাম, আর ভোলানাথকে দেখো তুলে দিলাম, আমার হয়ে গেল ছুটি। কিন্তু গোপসোনাকে একটু তো সাজিয়ে গুছিয়ে দিতে হবে, আর সেটাই সেরে নিচ্ছি। তো সাজিয়ে গুছিয়ে দেওয়ার পরে বাদ বাকি কাজটা একটু সারবো। যাই হোক, যতটুকু আয়োজন করেছি, একটুকু জোগাড় করিয়েছে ঈশ্বর আমাকে দিয়ে, সেটুকু দিয়েই হয়তো একটুকু ভোগ নৈবেদ্য যেটুকু নিবেদন করে আমি তারপর পুজোটা সেরে নেব। তো আজকে সকালটা দেখো এভাবেই কাটালাম, যে পুরো সকাল ভোর থেকে স্নান করতে যাওয়া, স্নান করে এসে নিয়ে ঘরের মন্দিরে একটুকু পুজো করে
সব কিছু দিয়ে, তা হয়তো মনটা অনেকটাই ভালো লাগলো। কারণ ঠাকুরের সঙ্গে যতটা নিজেকে লিপ্ত রাখতে পারি মনে হয় যেন মনটা খুব খুশি হয়। কিন্তু বাদবাকি কাজ তো সব কিছুই করতে হবে। তো যাই হোক, দেখো নৈবেদ্যের জন্য একটুকু রেডি করে নিলাম, যেটুকুই আমি জোগাড় করতে পেরেছি, আর ঈশ্বর আমাকে দিয়ে জোগাড় করিয়েছে। তো চলো এবার দেখো বাদবাকি নৈবেদ্যগুলো ঠাকুরকে নিবেদন করে ফুল দিয়ে তাকে সাজিয়ে গুছিয়ে, বা তার জানি না অঞ্জলি কতটা কিভাবে দিতে জানি, মন্ত্রতন্ত্র সেভাবে যায় না। তো ঈশ্বর আমার কাছ থেকে যতটুকু কৃপা করে গ্রহণ করে বা আমাকে দিয়ে করায় ততটুকুই করার চেষ্টা করি। তো দেখো কেমন হয়েছে আমার ঠাকুর মন্দিরটা। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই বলবে। ভালো লাগলে সঙ্গে থেকে লাইক কমেন্ট শেয়ার করবে। আর তোমাদের ভালোবাসা পাওয়াটাই হচ্ছে একমাত্র এখানে প্রেরণা, এর থেকে বেশি কিছু চাওয়ার নেই। তো চলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবা, আর ভালো লাগলে সঙ্গে থাকবা। আর তোমাদের সঙ্গে থাকাটাই একটুকু আশা করি, এর চাইতে কিছুই নেই। আর সঙ্গে তো ঈশ্বর তো আছেই, আর তোমরা বন্ধু হিসাবে আছো। আমার সব কাজ কমপ্লিট। আর আমায় কেমন লাগছে অবশ্যই বলো।